কি করছে খালি? আমি একটু বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে শুনছি চেঁচামেচি। মামাম খেয়েছো? অমনি করে না মা, তাহলে আবার কিন্তু বমি হয়ে যাবে। অমনি করে না। খেয়েছো না তুমি? করে না, দেখ পড়ে যাবে। দেখ আমি কিছু করে ভিডিও করছি, দেখাও। সব দেখে নিচ্ছে তোমার দুষ্টুমি, সবাই দেখে নিচ্ছে। ওই দুষ্টু। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টিনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। দেখছো নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে ওই 12টা বাজতে 10 মিনিট বাকি। সকালে উঠেছি ওই 10টার দিকে। তারপর যা যা থাকে খাওয়ানো, ফ্রেশ করা, এদিকে ডাস্টিং করা, জল ভরা, কাপড় চুপড়। আজকে খুব সুন্দর রোদ দিয়েছে। আজকের রোদটা খুব সুন্দর দিয়েছে, তো রোদে দিয়ে এলাম। তো ওষুধ টষুধ সব খাওয়ানো হয়ে গেছে। এবারে ওকে নিয়ে সময় কাটাবো, তারপর তো স্নানের পালা আসবে। আর বেশিক্ষণ হয়নি খেয়ে উঠেছে, ওই 11:30টার দিকে মনে হয় খেয়ে উঠেছে। তাই বেলায় আজকে আর কিছু দেবো না, একবারে ভাত দেবো। এদিকে মা করছে রান্না বান্না। আজকে হচ্ছে পালং শাক দিয়ে বেগুন দিয়ে বড়ি 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 আলু। মেয়ের জন্য হয়েছে ডাল, আলু ভাজা, ডিম যেমনি থাকে। পালং শাকটা হলেই হয়ে যাবে। বড় আলু ভাজা ভাজা সব হয়ে গেছে। এটার জন্যই পালং শাক একটু সময় লাগে, জল ওঠে। ভালো লাগে বড়ি টড়ি দিয়ে। তো এটাই হচ্ছে। কদিন ধরে নিরামিষই হচ্ছে, কারণ বলেছিলাম না বাবা একদম মেয়ে খাবে ওই ডিম ডিম ডিম, আর আমরা খাবো মন্ডামিটাই। আমাদেরও মন্ডামিটাই বন্ধ, সপ্তাহে হয়তো একদিন হবে। তো ওই জন্য সপ্তাহে একদিন হবে, কালকে দেখা যাবে বন্ধ। কি করবো? ও না খেলে আমরা কি করবো? আমরা তো দিই। ও যদি না খায় আমরা কি করবো? কিছু করার নেই। আমরা কি না খেয়ে আমরা খাই? কিন্তু ওটা দাদুকে কে বুঝাবে? বললে তর্ক, রাগারাগি হয়ে যাবে। আমার সঙ্গে তো এই নিয়ে সবসময় লেগে আছে। তো ঠিক আছে, রান্না বান্নাটা কমপ্লিট করুক, আমি মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসি। মা টিনটিন দাদার ঘর থেকে ঘুরে আসি। চ টিনটিনের ছুটি। চ আমার দাদার নাতি তো ঘরে নেই, ও গেছে স্কুলে। ফেত আছে ওদের, ফেতে গেছে। ওর জিনিসপত্র, কালার পেন্সিলগুলো নিয়ে ও কেমন রং করছে। ওসব কালার পেন্সিলগুলো নিয়ে খেলে ও রেখে গেছে। এখন আমার পণ্ডিত রং করছে। ওইটা কে? তোমার স্টুডেন্ট বসে আছে? কে ওটা? স্টুডেন্ট? ওইটা কে তোমার স্টুডেন্ট? ও, ওকে রং শিখাচ্ছ, কালারিং শিখাচ্ছ? ও মা, ছোট মা, ওই যে ওইটা ওদের পাখি মিঠু 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 মিঠু। অনেক পুরনো পাখিটা ওদের। এই মিঠু, কিন্তু কথা বলে না, এমনি করে, কিছু বলে না। এটা মনে হয় কেনা না? না কেনা? ও ওপরে কার বাড়িতে ছিল, তারা ঠিক যত্ন করতো না, তাই ও কিনে নিয়ে চলে এসছে। অনেক বছর ধরে রয়েছে ওদের বাড়িতে। পেয়ারা খায়, লঙ্কা খায়, যা দেয় তাই খায়, বিস্কুট খায়, ডালপুরি খায়। ওরা যা খায় ওকে দেয়, ও তাই খায়। এই মিঠু, ওকে নিয়ে খেলি খানিকক্ষণ এখানে, তারপর যাবো গিয়ে স্নান করাবো। So beautiful, so elegant, just looking like a wow. এই মিট্টু মিট্টু, পেয়ারা খা। এই মিট্টু 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 মিট্টু, পেয়ারা না। ও কথা বলছে না, ও কথা বলতে পারে না।
দেখছিস মিট্টু আমাকে কামড়াতে আসে। এই মিট্টু, মিট্টু তুমি লেখো, তুমি লেখো। তুমি কথাই বললে না। এই মিট্টু কথাই বলিস না, কি রে তুই? এই মিট্টু কথা বলিস না কেন তুই? কথা বলতে পারিস না কেন? কামড়াতে আসছে? হ্যাঁ আমাকে কামড়াতে আসছে। ও ভাবছে আমি ওকে মারছি, ওই জন্য আমাকে কামড়াতে আসছে। হাত দেবে না তাহলে কামড়ে না বাবা, হাত দিলেও ঠোঁট দিয়ে আমাকে ঘপ করে আমার আঙুলটাকে ধরে কামড়িয়ে দেবে। ওর ঠোঁটে অনেক ধার, শক্ত। একদম হাত দেবে না। না না না, পেয়ারা খাচ্ছে, দেখো তো এতগুলো পেয়ারা খাচ্ছে। পেয়ারা খাচ্ছে? হ্যাঁ গো বাবা খায় তো। এটাও বানা। ও হাপু খাচ্ছে ভাঙা? আচ্ছা রেখে দাও, আমি রেখে দেবো। সব বানা। হ্যাঁ সব ভাঙা। চিন্তাটা সব বেনে দিচ্ছে। হ্যাঁ টিনটিন দাদা সব ভেঙে দিয়েছে। আড়াইটে বাজে, এই স্নান করে এলাম। আর ওইটা ওই ঘরে জিদ করছিল, তাই ওই ঘরে জিদ করে কান্নাকাটি করছিল, তাই ওই ঘরে নিয়ে গেছে। এখন নিয়ে আসবো, খাওয়াবো। লাঞ্চটা শেয়ার করি। ওতে আছে ভাত, এতে মনে হয় হ্যাঁ মেয়ের আলু ভাজা, ডিম সেদ্ধ। এতে আছে ডাল, আর এতে আছে এই যে পালং শাক, বড়ি, বেগুন ঠেগুন দিয়ে একটা চচ্চড়ি। তো এখন মেয়েটাকে খাওয়াই, আমরা খাওয়া দাওয়া করি, তারপরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। 5টা 20 খাবো এখন গরম গরম পেঁয়াজি আর বেগুনি। এই যে বাবা নিয়ে এসছে, মেয়েকে খেলে দেব, নালে দেব না। ওর জন্য এই যে জ্যাম, রুটি, এই যে দুষ্টুটা, ওকে ওইগুলো দেবো। এখন ওই 9:45 কি 10টা বাজতে 10 মিনিট বাকি। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, এমনকি আমাদের সবাইয়ের খাওয়া হয়ে গেছে। মেয়েই লাস্ট খাচ্ছিল। ও কদিন ধরে আবার দেখছি 2-3 দিন ধরে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, নাহলে 10টা বেজে যায়। তো মাসির দেখো সব বাসন কুসন ধুয়ে মাজাও হয়ে গেছে। তো ওকে খাওয়ানোর পরে আমি ওর একটা থালা এই বেসিনে মেজে নিচ্ছি। আমি এখানে 1-2 বাসন হলে এখানেই মেজে নিই, সুবিধা হয়। আর বাথরুমে যাই না, পা ভিজাই না, বেসিন থাকলে এটাই সুবিধা। তো এখানে ওই জন্য সব এই জন্যই আর কি, আমিও খেয়ে নিই, ওরাও খেয়ে নেয় আগে। তাহলে কি হয়, ওকে খাওয়াতে বসলে সমস্ত হয়ে গেলে আমি ওর থালাটা লাস্টে মেজে নিতে পারি, এই জন্যই আমি আগে খেয়ে নিই। তো এখন ওর থালাটা মেজে নিলে হয়ে যাবে। তো সমস্ত কাজ হয়ে গেছে, এবার ওকে ওষুধ টষুধ খাওয়াবো, যা যা থাকে সেইগুলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।